বিস্তারিত জানাতে আসাদ গেটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, কাঠফাটা রোদ আর তীব্র গরম উপেক্ষা করে কিন্তু রাজধানীর বিভিন্ন পাম্পে আমরা দেখেছি যে মানুষ কিভাবে তীর্থ কাকের মতো একটু তেলের আশায় অপেক্ষা করছেন। যখনই দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা পরে একটু তেল পাচ্ছেন, সেই তেলই যেন তাদের স্বস্তির বার্তা বয়ে আনে। আমরা রাজধানীর এখন যে আসাদ গেট ফিলিং স্টেশন বা সোনার বাংলা ফিলিং স্টেশনে আছি, এটিতেও আমরা দেখতে পেয়েছি দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, যেটি আসলে যে মানুষ বলছেন যে দীর্ঘ 10-12 ঘন্টা অপেক্ষা করে একটু তেলের জন্য এত কষ্ট করতে হবে, আসলে এটি দৈনিক কাজের মধ্যে পড়ে যাচ্ছে তাদের। কেননা কর্মঘণ্টা যেটি ব্যয় করতো, সেই কর্মঘণ্টার পরপরই কিন্তু তারা এখানে এসে সিরিয়াল ধরছেন। আমরা যদি একটু এই পাম্পের বাম পাশে যে মেসাজ তালুকদার ফিলিং স্টেশনটি আছে, সেটি আমরা দেখতে পেয়েছি বন্ধ। কেননা হচ্ছে সেটি তেল সরবরাহ করা হচ্ছে না তার মধ্য দিয়ে, বা ডিপো থেকে তাদের তেল সরবরাহ এখনো হয়নি। তবে এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এই যে রাজধানীতে বেশ কিছু এলাকা ঘুরেছি, দেখেছি পাম্প বন্ধ। সেই বন্ধের প্রভাব কিন্তু এখানকার যে চালু পাম্পগুলি আছে সেগুলিতে পড়ছে। এখানকার কর্তৃপক্ষ সেরকমটাই বলছেন যে আসলে চালকরা বরাবরের মতোই জানতে চায় সরকারের পক্ষ থেকে যখনই বলা হচ্ছে যে তেল আছে, তেল চলবে, সংকট নেই, কিন্তু তারপরেও কেন এত দীর্ঘ লম্বা অপেক্ষা তাদের, সেই অপেক্ষার উত্তর কিন্তু তারা জানতে চায়। আসলে আমরা এই যে রাজধানীর পরিস্থিতি, ভোগান্তি, সেটি দেখালাম। সিলেটে আছে আমাদের আরেক সহকর্মী জয়ন্ত কুমার, যাব ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। সারা দেশে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিছুদিন আগে সিলেটে না থাকলেও এখন কিন্তু কিছু কিছু সংকট কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমরা শহরের সবকটি পাম্প ঘুরে দেখেছি, আবার শহরের বাইরে এই মুহূর্তে কোম্পানিগঞ্জে একটি পাম্পে রয়েছি। সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা 3টি পাম্প ঘুরেছি, 2টি পাম্পে বন্ধ রয়েছে। একটি পাম্প এই মুহূর্তে যে পাম্পে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তেল দেয়া হচ্ছে, তবে একজনকে কিন্তু 200 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। অর্থাৎ পাম্প মালিকরা বলছেন যে তারা আনুপাতিক হারে ডিপো থেকে পাচ্ছেন এবং আনুপাতিক হারেই তারা গ্রাহকদের কাছেও দিচ্ছেন, তাই চাহিদার বেশি কিন্তু তারা দিতে পারছেন। অর্থাৎ তাদের যে চাহিদা, সেই চাহিদার অর্ধেক পরিমাণ জ্বালানি তারা ডিপো থেকে পাচ্ছে। এছাড়াও আমি যে পাম্পে রয়েছি সেই পাম্পে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের জ্বালানি নেই, জ্বালানির জন্য কিন্তু গ্রাহকরা বসে আছে। জানিয়ে রাখতে চাই, বৃহস্পতিবারে দুপুরে রেশনিং পদ্ধতির সমস্যার বিষয়ে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে সিলেট বিভাগ পেট্রোল পাম্প অ্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৈঠকে সরকারি 3টি ডিপোর ম্যানেজার ছিল। এছাড়াও সেখানে আসলে জানানো হয়েছিল, পাম্প মালিকরা অভিযোগ করেছিলেন যে আসলে যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতি হচ্ছে একটি অব্যবস্থাপনার ফলের কারণেই আসলে সংকটগুলো দেখা যাচ্ছে। এছাড়াও সিলেটে আসলে বেশ কিছু পাম্প আমরা দেখেছি, বেশ কিছু পাম্পে অকটেন থাকলে পেট্রোল নেই, পেট্রোল থাকলে অকটেন নেই। অন্য পাম্পে যদিও পাওয়া যাচ্ছে, তবে সীমিত পরিসরে, একেবারে বলা যায় আনুপাতিক হারেই গ্রাহকরা পাচ্ছেন। অর্থাৎ সিলেটে আসলে সংকট কিন্তু সময়ের সাথে সাথে দৃশ্যমান হচ্ছে। এই ছিল আমার কাছে সিলেটে জ্বালানি তেলের যে বর্তমান অবস্থা, এটির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং রাজধানীর আসাদ গেটে।